আসসালামু আলাইকুম টাইনি ওয়ার্ল্ড ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। তো নতুন আরেকটি ভ্লগ শুরু করতে যাচ্ছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো এটা ছিল থ্যাঙ্কসগিভিং এর পরের একটা ভ্লগ। আর আদিয়ান ঘরে আর কি টার্কি খেতে পছন্দ করে। তো দেখা যায় ওর জন্য আমরা ঘরে আলাদা করে একটা নিয়ে আসি, তারপরে খাই। পরে ভাবলাম আমার পরিচিত কয়েকজনদেরকে বলি একসাথে খেয়ে ফেলবো। তো এইজন্য টার্কিটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর পরে কিন্তু আমার ফালাক, আজরাক দুজনেই অসুস্থ হয়ে পড়ে। এত জ্বর উঠেছিল। হঠাৎ করেই মানে মর্নিং থেকে শুরু হয়েছে। রাত্রে উঠেছে ফালাকের, দেন একটু ভালো ফিল করছিল। দেন সকালে উঠে আবার এন্ড দেন আজরাক। আর আজরাক তো মানে জ্বরের সাথে বমি। তো এজন্য পরে দাওয়াতটা ক্যানসেল করে দেই। তো এখন দুপুরে রান্নাবান্নায় লেগে পড়েছি। কারণ খাওয়া-দাওয়া তো লাগেই। নয়তোবা আমি মানে টার্কির প্রিপারেশন নিতাম। তো এজন্য মানে রেগুলার আমাদের যে রান্নাবান্না সেটা শুরু করে দিয়েছি। তো এখানে হচ্ছে আজকে বেশ কয়েকটা আইটেম একসাথে রান্না করব। দেখা যায় কি মানে ২টা-৩টা আইটেম না করলে বরকত হয় না খাবারে। আর এমনিতে যেহেতু আমাদের ঘরে ভাত তরকারি সবসময় বলি লাগে, এজন্য মানে রান্না করতেই হয়, কোনো উপায় নাই। আর এই তো এখানে হচ্ছে আজকে অনেক দিন পর বাঁধাকপি বা পাতাকপি ভাজি করছি। আর এখানে আমি তেলের মধ্যে জিরা দিয়ে দিয়েছি, তারপরে একটু রসুন কুচি দিয়েছি। রসুন কুচি একটু লাল হওয়ার পরে তারপরে কাটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আর এভাবেই আমি আমার ভা বাঁধা যাই হোক পাতাকপিটা ভাজি করি। অন্য পাশে হচ্ছে আমি পেঁপে দিয়ে মাছ দিয়ে রান্না করব। আর আজকে মাছগুলো দেখতে পেরেছেন এয়ার ফ্রায়ারের মধ্যে দিয়ে দিয়েছি। মাঝে, মাঝে এরকম করি, যেদিন বেশি তাড়াহুড়া থাকে দেখা যায় এয়ার ফ্রায়ারের মধ্যে দিয়ে দেই। আর এতে করে প্যানটা আর কি মানে অন্য পাশে আমার জুড়ে রাখে না। কারণ একসাথে চুলায় এতগুলা পটস অ্যান্ড প্যান জায়গা হয় না। আর এয়ার ফ্রায়ারে দিলে হয় কি তেলের ছিটা বা এগুলো পড়ে আর কি, পুরা কিচেনটাও নোংরা হয় না। নয়তোবা দেখা যায় চুলা মাজতে, মাজতে আমার জান বের হয়ে যায়। আমি আবার নোংরা চুলাতে রান্না করতে পারি না। মানে একদিকে স্প্ল্যাটার হয়, আমি একদিকে ওয়াইপ করতে থাকি। এটা আমার ব্যাড হ্যাবিট। মনে হয় যে শান্তি পাই না এরকম আর কি। তো এদিকে হচ্ছে ভাজিটা আমি ভালো করে কেটে নিয়েছি। নরমালি দেখা যায় আমি কপিটা বা ইয়েটা আর কি ক্যাবেজটা আমি ইয়ে করি। ওই যে শ্রেডারগুলো থাকে সেটা দিয়ে শ্রেড করি, এতে করে চিকন, চিকন হয়। আজকে যেটা বললাম একদম তাড়াহুড়া করে রান্নাবান্না করছি, কারণ আম্মা ছিলেন বাসায়। তো প্ল্যান হচ্ছে রান্নাবান্না শেষ করে বিকেলবেলা একটু বের হব, বাচ্চাদেরকে আম্মা দেখবেন আর আমরা একটু, তখন তো ব্ল্যাক ফ্রাইডে মানে সময় ছিল। তো একটু মানে বাইরে দেখব গিয়ে কি, কি চলছে, কারণ আমরা মোটেও শপিংয়ে যেতে পারিনি। তো এই যে এখানে আমি এয়ার ফ্রায়ারের মধ্যে মাছ ভাজা করেছি। এটা আলাদা করে কয়েকটা টুকরা আমি করে রেখে দিচ্ছি যাতে পরে ভর্তা বা এমনিতেই খেতে পারি। তো যখন অলমোস্ট হাফ ডান হয়ে এসেছে আমি উল্টে দিয়েছি। তারপরে হচ্ছে এখানে কাটা পেঁয়াজটাকে এই মাছের মশলার সাথেই আর কি মাখিয়ে উপর থেকে দিয়ে দিয়েছে, এতে করে একদম ক্রিস্পি হয়ে যায়। আর 360 ডিগ্রি ফারেনহাইটে মনে করেন 15 মিনিটের মতো করলেই কিন্তু মাছটা ভাজা হয়ে যায়। তো এই ছিল আজকের দুপুরের খাবার-দাবার আলহামদুলিল্লাহ। তো এটা ছিল বিকেলবেলা, বের হয়ে পড়েছি। আর হচ্ছে ১ম এ এসেছি লৌজে। তো লৌজে এসে দেখছি যে অনেক ভালো, ভালো অফার চলছে। তো এখনও কিন্তু এই ডিলগুলো আছে পুরো মানে ডিসেম্বর মাস, মানে ক্রিসমাস পরে নিউ ইয়ার, তো এগুলো পর্যন্ত এগুলো থাকে। যদিও বা বলে ব্ল্যাক ফ্রাইডে, আসলে ব্ল্যাক ফ্রাইডে কন্টিনিউ করে। আগে একটা সময় ছিল আমি যখন নতুন, নতুন আমেরিকাতে এসেছিলাম, অনেক ভালো, ভালো ডিল দিত বা বিভিন্ন স্টোরে অফার থাকতো, লম্বা লাইন থাকতো। একটা টিভি কেনার জন্য দেখা যেত যে মানুষ হুমড়ি খেয়ে পড়ছে। বিশেষ করে মানে তখন বেশিরভাগ তো ফেসবুক পপুলার ছিল। তো তখন ছোট, ছোট ভিডিও ক্লিপ এগুলো শেয়ার হতো বা নিউজে দেখাতো মানুষ মারামারি অবস্থা খুবই কাহিল। বিশেষ করে আমেরিকাতে মানে এই একটা ভালো অফার পাওয়ার জন্য। এখন দেখা যায় কি পুরো বছর জুড়েই এরকম ব্ল্যাক ফ্রাইডে অফার চলতেই থাকে। পরে সাইবার মানডে করে থাকে। আর পরে যেটা আর কি সোমবারে অনলাইনে যত শপিং থাকে সেটাতে আপনার ছাড় দেয়, ভালো, ভালো অফার দেয়। কিন্তু এখন এটা করে না। এটা পুরো মাস জুড়েই দেখা যায় যে সাইবার মানডে অফার বলে ওরা চালিয়ে দেয়।
তো তারপরও ভালো ডিল যেটা দেখছিলাম আরকি ঘুরে, ঘুরে। তো এখানে ফ্রিজের একটা দরকার ছিল। ভাবছিলাম যে ফ্রেঞ্চ ডোর বা এরকম ফ্রিজের দেখি তো দাম কেমন। তো ঘুরে, ঘুরে একটু দেখলাম। আপনাদের সাথেও একটু শেয়ার করলাম। আর এখনও যদি কেউ এরকম কিনতে চান আপনারা গিয়ে হোম ডিপো, লোজ এগুলোতে কিন্তু একটা চক্কর দিলে পেয়ে যাবেন ভালো অফারে আরকি। আর এই ফ্রিজটা দেখলাম যে অনেক দাম কমে গিয়েছে। এটা কিন্তু আমার এখন যে ফ্রিজ, সেই সেম ফ্রিজই আমরা কিনেছিলাম 1699 দিয়ে, এখন এটা 900 এ দিয়ে দিয়েছে। তো বলতে গেলে পুরা কত 700 এর মতো কমে গিয়েছে দাম। আর এই যে এটা একটা ওভেন ওয়ার্লপুলের, এটা $219 অনেক ভালো ডিল ছিল। মানে খারাপ বলবো না, ভালোই মোটামুটি ছিল। তো আমরা বাসায় চলে এসেছি আর এখন দেখতে পাচ্ছেন স্নো পড়েছে কিন্তু অনেক ফ্রেশ স্নো। আমি একটু বাইরে গিয়ে দেখছিলাম কেমন লাগে। মানে এক ১ ঘন্টা ১.৫ ঘন্টার ভেতরেই মানে একদম সাদা হয়ে গিয়েছে পুরো পৃথিবী। আর পুরো পৃথিবী কি আমাদের পুরো মিশিগান। তো লাইটিং এর জন্য এত সুন্দর লাগছিল, শুভ্র একটা পরিবেশ আর ক্রিসমাসের লাইটিং অন্যরকম ভালো লাগা কাজ করে। ফ্রেশ স্নো বরাবরই সুন্দর দেখতে, কিন্তু পরের ভোগান্তি হচ্ছে রিয়াল। ওইটাই হচ্ছে কষ্ট। তো আমার খুব খারাপ লাগে যখনই মনে করি যারা কিনা রাস্তাঘাটে হোমলেস থাকে বা অনেকে আছে ট্রান্সপোর্টেশনের জন্য বাসের জন্য ওয়েট করতে হয়। তাদের কথা ভাবলেই না মনে হয় যে আল্লাহ কেন পৃথিবীতে এত কষ্ট দিয়েছ? কেন এই বৈষম্যটা দিয়েছ? কেন এক পক্ষকে বড়লোক করেছ? কেন এক পক্ষকে এত গরিব বানিয়ে দিয়েছ বা সুবিধা বঞ্চিত করে দিয়েছ? পরে অনেক হাদিসের কথাও মনে পড়ে যে আল্লাহ তাআলা ইচ্ছে করেই এটা দিয়েছেন, নয়তোবা মানে সৌন্দর্য থাকতো না বা আমরা বুঝতে পারতাম না, মানে বা মানুষও কষ্ট করার জন্য মানে উপরে ওঠার জন্য কষ্ট করতো না বা কষ্ট কাকে বলে বুঝতো না। সব যদি এক হয়ে যেত, তো আল্লাহ তাআলা যার, যার ভাগ্য বা মানে নির্ধারণ করেই রেখেছেন। এটাই পৃথিবীর সৌন্দর্য। তো রাত্রের পরে দিন হয়, দেখতেই পাচ্ছেন রাত্রের বেলা কেমন ছিল আর দিনের আলোতে পুরো পৃথিবীটা কেমন সুন্দর ফকফকে হয়ে গিয়েছে। তো এটাই আমার উপলব্ধি সবসময় হয় যে রাতের পরে দিন আসে আর এইজন্যই আমরা অনুভব করতে পারি সেটার মর্যাদা বা মর্ম। যদি দিন সবসময় থাকতো হয়তোবা বুঝতামই না রাত কেমন, আর রাত যদি সবসময় থাকতো আমরা বুঝতাম না দিন কেমন। তো আল্লাহ তাআলাই এইটা ব্যবধান করে দিয়েছেন। আলো যেমন দরকার, অন্ধকারও ঠিক তেমনটাই দরকার। এজন্য আশা ছাড়া যাবে না, ভালোর জন্য সবসময় অপেক্ষা করতে হবে। আর কষ্ট পেলেই যে একদম লাইফটা একদম শেষ হয়ে গিয়েছে এরকমটাও ভাবা ঠিক না। আল্লাহ তাআলা সব কিছুর জন্য মানে উত্তম প্ল্যান করে রেখে দিয়েছেন আমাদের জন্য। সাময়িক যেটা খারাপ মনে হয় সেটা হয়তোবা আল্লাহ তাআলা আমাদের জন্য এভাবেই নির্ধারণ করে রেখেছেন। হয়তোবা এর মধ্যেই কোনো ভালো আছে। হয়তো আমরা সেটা এখন জানতে পারছি না। তো এটা ছিল বিকেলবেলা আবারও বের হয়ে পড়েছি। তো বাচ্চাদেরকে বাসায় রেখে তো এখন এসেছি ফার্নিচারের স্টোরে। ভাবলাম আমাদের তো ফ্যামিলি রুমের জন্য একটা ইয়ে লাগবে, সেকশনাল সোফা লাগবে। কারণ ফ্যামিলি রুমে আসলে কোজি বা আরাম করে একটু বসলে আরাম লাগে। তো এজন্য আসা আর ফালাক বাঙ্ক বেড করে একদম পাগল করে ফেলছে কতদিন ধরে। তো দেখব যে একটু ভালো ডিল-টিল পাই কিনা। বাট এখন এসেছি আমরা হচ্ছে বব ডিসকাউন্ট ফার্নিচারে। এটা হল রোডে পড়েছে। আপনারা গুগলে জাস্ট বব ডিসকাউন্ট ফার্নিচার লিখে সার্চ করলেই পেয়ে যাবেন অ্যাড্রেসটা। আর এখানে আসলে অনেক রিজনেবল প্রাইসে ভালো, ভালো ফার্নিচার পাওয়া যায়। আমার যে বর্তমান যে কিচেনের যে ফার্ম হাউস থিমের যে ডাইনিং টেবিল মানে ব্রেকফাস্ট যে টেবিলটা আরকি এরিয়াতে রেখেছি সেটাও এখানের। খুবই ভালো কোয়ালিটির, একদম মজবুত। এখন অবধি চলছে। আর এই তো ওদের আসলে কোনো অফার ছিল না। ওরা বলছে যে পুরো বছরই ওদের সেম প্রাইস, কোনো অফার নেই ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে। মানে যে প্রাইস সেম প্রাইসই। তো আমি ঘুরে, ঘুরে দেখছিলাম, আপনাদের জন্য একটু রেকর্ড করেছি। কারণ হচ্ছে অনেকেই দেশের বাইরে ফার্নিচার স্টোরগুলো দেখতে পছন্দ করেন বা আমি নিজেও কোনো যদি ভ্লগে বা কোনো মানে ফেসবুকে যদি কোনো অ্যাডভার্টাইজ আসে সামনে ফার্নিচারের, আমি এগুলো দেখি বা এমনিতেই টিকটকে আমার হোম ডেকোরেশনের ভিডিও বা পিন্টারেস্টে, ইনস্টাগ্রামে হোম ডেকোরেশনের প্রতি আমার একটা আলাদা নেশা, আপনারা জানেন। তো ওইগুলো দেখতে আমার ভালো লাগে। তো যারা কিনা আপনারা আমার মতো আছেন, পছন্দ করেন, তারা এই পার্টটুকু এনজয় করবেন আমি জানি। তো এটা ছিল কিডস সেকশন, বাচ্চাদের জন্য মানে বেড এগুলো রাখা। তো এই পাশে হচ্ছে বাঙ্ক বেড। তো এদের হচ্ছে ৩ টা অপশনই ছিল, তেমন বেশি একটা অপশন ছিল না।
অনলাইনে হলে হয় কি, অনলাইনে অনেক জিনিস পাওয়া যায়, অনেক দামও কম থাকে। কিন্তু এনে আপনাকে অ্যাসেম্বলি করতে হয়। আর এখানে একটা সুবিধা কি, দোকানে যদি আপনি অর্ডার করেন ডেলিভারি ফি থাকে, হোয়াইট গ্লাভ ডেলি আমার কথা আটকাচ্ছে, হোয়াইট গ্লাভস ডেলিভারি। তো ওইটা যদি আপনি নিয়ে নেন, দেখা যায় ওরা বাসায় এনে একদম সুন্দর করে অ্যাসেম্বল করে দিয়ে যায়। তখন আর আপনার সেই কষ্টটুকু করতে হয় না। নয়তোবা এটা অনেক বড় একটা হ্যাসল যে বাসায় এনে আবার অ্যাসেম্বল করা। অবশ্য ওয়েফেয়ারে বা অ্যামাজনে অনেক মানে ফার্নিচারে দেখা যায় যে ওরা অফার করে অ্যাসেম্বলি, এজন্য আলাদা পে করতে হয়, তখন আর কি সুবিধা হয়। তো এই তো আমি ঘুরে ঘুরে দেখছিলাম, এই বেডরুম সেটটা ভালোই লেগেছে, সুন্দর হোয়াইটের মধ্যে গোল্ড আর একটা ব্রাউনিশ কালার, অনেক স্টার্ডি, মানে খুব মজবুত মনে হচ্ছিল। জানি না ভিডিওতে কেমন দেখা যাচ্ছে। আর এই পাশেও সেকশনাল ছিল, আরও বিভিন্ন বেডরুম সেট ছিল, ভালোই লাগছিল, ঘুরে ঘুরে দেখছিলাম। সেইমই ওদের, এখনও কোনো পরিবর্তন হয়নি। ৪ বছর আগে যেই ফার্নিচারগুলো ছিল আমার এখনও মেমোরিতে আছে, এখনও ওইগুলোই আছে, কোনো তেমন একটা আমি নতুন কোনো কালেকশন যে এসেছে ওইরকমটা না। তো ফার্নিচার স্টোর থেকে কিনলে আসলে এই একটাই মানে সমস্যা, যে এত বেশি ভ্যারাইটিস থাকে না, মানে টিপিক্যাল যেগুলো থাকে ওইগুলো থেকেই আপনাকে পছন্দ করে নিতে হয়। তবে একটা বোনাস সুবিধাও আছে, যেটা হচ্ছে আপনি বসে ফিল করে জিনিসটা নিতে পারেন, বিশেষ করে সোফার ক্ষেত্রে। তো এখন কিন্তু চলে এসেছি আমরা অ্যাশলিতে। অ্যাশলিতে আমাদের পরিবারে বেশ কয়েকজনের বাসায় এরকম সোফা কেনা হয়েছে, তো আমরা বসেছি, বা আমার পরিচিত কয়েকজনের ঘরেও আছে। তো আমি চাচ্ছিলাম যে একটু ভালো কোয়ালিটির হবে বা মজবুত হবে এরকম। তো মোটামুটি খারাপ না। বব থেকে আমি বলবো অ্যাশলির কোয়ালিটি একটু বেটার। মনে করেন যদি ১০ এর মধ্যে আমি 7 দিব হচ্ছে ববকে, আর 9 দেয়া যায় অ্যাশলিকে। তারপরও মানে আমি জাস্ট একটা নাম্বার বলছি কোয়ালিটি ওয়াইজ আরকি। তবে এর থেকেও টপ নচ কোয়ালিটির ফার্নিচার আপনার আরও অন্যান্য জায়গায় পাবেন। আরও এক্সপেন্সিভ অনেক ফার্নিচারের স্টোর আছে। আমি জাস্ট আমাদের বাসার পাশে যে ২ টা ছিল, আজকে তাড়াহুড়া করে জাস্ট দেখার জন্য চলে এসেছি। রেস্টোরেশন হার্ডওয়্যার আছে, তারপরে ভ্যালু সিটি আছে, তারপরে হচ্ছে আপনার আরও কতগুলা আসলে ফার্নিচারের নাম এখন মনে হচ্ছে না আমার। আপনারা জাস্ট ফার্নিচার স্টোর নিয়ার মি লিখলেই কিন্তু পেয়ে যাবেন। একদম হাই এন্ড থেকে অ্যাফোর্ডেবল প্রাইসে কিন্তু প্রত্যেকটা স্টোরেই মানে আপনার ফার্নিচার আপনার সাধ্যমতো আপনি মানে বা আপনার পছন্দ মতো আপনারা পেয়ে যাবেন। তো অ্যাশলিতে মোটামুটি কালেকশন কিন্তু হিউজ ছিল, ববস থেকে অনেক ভালো। মানে অনেক অপশন ছিল। ওদের শোরুমটাও বলতে গেলে বব ফার্নিচার থেকে ৩ গুণ বড় হবে এরকম আরকি। তো এখানে হচ্ছে অনেক সুন্দর বেডরুম সেটও ছিল। তারপরে আপনার সেকশনালও অনেকগুলা ছিল। আর বেশিরভাগই আমার সামনে অ্যাডভার্টাইজ আসে যে সেকশনালগুলো আপনার জিপ মানে খুলে ওয়াশ করা যায়। এগুলো ওয়াশেবল বা স্টেইন রেজিস্ট্যান্ট। তো এই অপশনটা আমার কাছে বেস্ট মনে হয়েছে। যেহেতু বাচ্চাদের ঘর, মানে ওয়াশ যদি করা যায় তাহলে তো এর থেকে বেটার অপশন আর হতেই পারে না সোফার ক্ষেত্রে। কারণ আমার ঘরে বাচ্চারা এত বেশি নোংরা করে কি বলবো। আর লেদারের সোফা আসলে আমি নিতে চাই না। আমার একটা ভয় কাজ করে যে আমার বাচ্চারা ক্রাফট করে খুব বেশি সিজার দিয়ে। তো যদি কোনো মতে আল্লাহর রহমতে কেটে-কুটে ফেলে তাহলে তো পুরো সোফাটাই শেষ হয়ে যাবে। আর এত এক্সপেন্সিভ থাকে লেদারের সোফা, আর কিনে যদি কেটে ফেলে তখন দুঃখের আর সীমা থাকবে না। কারণ আপনারা হয়তো দেখেছেন আমার যে কালো ভেলভেটের যে ২ টা সিঙ্গল সোফা, সেটা একদম ব্র্যান্ড নিউ আনার পরের সপ্তাহেই আমার আজরাক সোনা ক্রাফটের সিজার দিয়ে একদম পাশ কেটে ফেলেছে। কেটে ফোম-টোম বের করে ফেলেছিল নিশ্চিন্ত মনে। তো এইজন্য আরকি আমার খুব ভয় কাজ করে যে কখন কি করে বসে। এখন অবশ্য একটু বড় হয়েছে বুঝে, তারপরও বলবো ওইভাবে তো এত বুঝ হয়নি। ওরা ২ ভাই বোন একসাথে হলে কি করে না করে এটার স্টেশন নাই। তো এই বেডরুম সেটটা আমার খুবই ভালো লাগছিল। একদম মানে সুন্দর একটা মানে ফার্ম হাউস ভাইব দিচ্ছিল। আমার কাছে বরাবরই ফার্ম হাউস থিমটা খুবই ভালো লাগে। আর এই ডাইনিং সেটটাও খুবই সুন্দর ছিল, একদম লাইট কালারের। লাইট কালার ফার্নিচারের প্রতি আমি জানি না ইদানিং আমার কেন যেন এত আকর্ষণ হচ্ছে। মানে খুবই ভালো লাগে। ডার্ক ফার্নিচার থেকে মনে হয় যে লাইট উড কালার, সব লাইট কালার হবে। আর সোফার ক্ষেত্রেও আসলে কালো সোফা ইউজ করে বুঝতে পারছি যে মেইনটেন্যান্সটা খুবই টাফ। তো এই সোফাটা আমাদের কাছে খুবই ভালো লেগেছে। তো দেখছিলাম,
তো এই তো বাসায় চলে এসেছি। এসে টার্কিটা দিয়ে গিয়েছিলাম ওভেনের মধ্যে যেহেতু ক্যানসেল করে ফেলেছিলাম দাওয়াত। তো এখন তো ফ্রিজে রেখেও পরে আর মানে খাওয়া পসিবল না। তো ভাবলাম ওভেনে দিয়ে দেই ডিনার বেলা বাচ্চারা খেয়ে ফেলবে। তো আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।